স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমি আজ এনপিএস ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষের দায়িত্বে আমি এসেছি। আমি ওনাদের আমার অন্তরস্থান থেকে আমি তোমাদের দোয়া করছি এবং শুভেচ্ছা দিচ্ছি যে আমার আজকে দাঁত করে এখানে আনার জন্য আমি খুবই গর্বিত। এনপিএস একটা সুশাসন, মানবাধিকার, ন্যায় বিচার, মানবাধিকার সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় এরা বন্যা দুর্গতের জন্য কাজ করে যাচ্ছে এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন, মানব সেবা করে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই তাদের প্রতি অনুগত যে তারা দেশের জন্য কাজ করছে, দশের জন্য কাজ করছে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি আপনাদের সাথে একমত হয়ে দেশের জন্য কাজ করব, দশের জন্য কাজ করব এবং সাধারণ জনগণের জন্য কাজ করব। এবং বন্যা দুর্গত এলাকায় যত জায়গায় সমস্যা হচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গায় যারা মারা গেছেন তাদের আমরা মাগফিরাত কামনা করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা বলি তারা যদি বেহেশতবাসী হন, এজন্য তাদের জন্য আমরা দোয়া করি। এবং এই যে অন্তর্বর্তী সরকার এখন যে এসেছে, উনি আমাদের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ওনাদের সাথে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতে চাই। উন্নয়নের কাজ, যে উন্নয়নের ধারা নিয়ে আসবে আমাদের নতুন একটা দেশ, আমরা নতুন একটা দেশ গড়তে চাই। সেই জন্য আমরা হাতে হাত রেখে প্রত্যেকে যার যা কিছু আছে তাই নিয়ে আমরা বন্যাদের পাশে দাঁড়াবো এবং আমরা মানব সেবার কাজে নিয়োজিত থাকবো। আমাদের এই প্রত্যাশা প্রত্যেকের কাছে। এবং এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা সরকারের পাশে থাকবো, মানে অন্তর্বর্তী সরকারের কাছে থাকবো এই কারণের জন্য যে ওনাকে আমাদের অবশ্যই ওনাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। দাঁড়িয়ে যদি আমরা এই এখন যে বাংলাদেশের যে হাল চাল হচ্ছে, এই অবস্থায় যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমরা মনে করবো যে আমরা জীবনে কিছুই করতে পারিনি। আজ একটা সময় এসেছে যে পাশে দাঁড়িয়ে কাজ করার, মানুষের সেবা করার, সেই সেবার মন নিয়ে, উন্নয়নের মন নিয়ে, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে আমরা আবার একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। এর জন্য আমরা সেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা সুন্দর একটা দিক নির্দেশনা সরকারের কাছে আমরা পাই, সেভাবে আমরা এগিয়ে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন এনপিএস এর ন্যাশনাল প্রেস সোসাইটিকে, এরা যেন ভালো কাজ করতে পারে। গোটা মহানগর জেলা শাখা প্রত্যেকটা, শুধু খুলনায় না, প্রত্যেকটা জেলায় এরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার মেয়ে দেবে।